ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে এমন মারাত্মক ফাউল করেও এ যাত্রায় সার পেয়ে যাচ্ছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার লা লিগায় আলাভেসের খেলোয়াড় ব্লাঙ্কোর পায়ে ভয়ঙ্কর আঘাত করে 38 মিনিটেই ডিরেক্ট রেড কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। তবে এত বড় অপরাধেও মাত্র এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। আর এমন লঘু শাস্তিতেই শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। অনেকেই বলছেন এটা পুরোপুরি পক্ষপাতমূলক সিদ্ধান্ত। সাবেক ইংলিশ রেফারি কিথ হ্যারিট জানান, এমবাপ্পের ফাউলটা খুবই নির্মম ছিল। এমন আচরণের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। একই সাথে তিনি এমবাপ্পেকে কম করে হলেও 10 ম্যাচের জন্য নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এছাড়াও ইএসপিএন এর জনপ্রিয় ব্রডকাস্টার ক্রেগ বার্লি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এমবাপ্পেকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ করে স্প্যানিশ ফুটবল এবং লা লিগা উপহাস ছাড়া কিছুই করল না। এমন জঘন্য ট্যাকেলের পরেও মাত্র এক ম্যাচ ব্যান দিয়ে কি প্রমাণ করতে চাইল তারা? এই ব্যাপারে উত্তাল ভক্ত সমর্থকেরাও, বিশেষ করে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার ভক্তরা চটেছেন সবচেয়ে বেশি। এর আগে লা লিগায় নিজের নাক স্পর্শ করে প্রতিপক্ষকে উস্কানির অভিযোগে 3 ম্যাচের জন্য ব্যান হয়েছিলেন লেভানডোভস্কি। শুধু হাততালি দেওয়ার অভিযোগে বার্সায় থাকাকালীন সময়ে নেইমারও পেয়েছিলেন সমপরিমাণের শাস্তি। এমবাপ্পে থেকে কম রিস্কি ট্যাকেল করেও অ্যাটলেটিকো মাদ্রিদের কোরেরা পেয়েছিলেন 5 ম্যাচের সাজা। ব্যাপারটা শুধু এখানেই থামেনি, এমবাপ্পে নিজেও ফরাসি লিগে থাকার সময় প্রায় একই রকম ফাউল করে নিষিদ্ধ হয়েছিলেন 3 ম্যাচের জন্য। লা লিগার রুলসও বলছে শুধুমাত্র লাল কার্ড দেখলে অন্তত 2 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়া উচিত খেলোয়াড়দের। সেখানে এমবাপ্পে হয়েছেন মাত্র 1 ম্যাচের জন্য নিষিদ্ধ, তাও আবার লা লিগায় অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে। খেলতে বাধা নেই বার্সার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো। তাই তো অনেকেই প্রশ্ন তুলছেন, কোন অদৃশ্য চাপে এমবাপ্পেকে এতটা কম শাস্তি দিল স্প্যানিশ ফুটবল? মাহফুজা আহমেদ, কালবেলা।